যারা ঈমান আনে না এরা এর চেয়ে মাকাল, নিজেকে কত বড় জ্ঞানী মনে করে। তুই ইউনিভার্সিটির টিচার হয়েছিস, তুই শিরক বুঝিস না, তোর মতো মূর্খ আল্লাহর দুনিয়াতে নাই। তুই লেখাপড়া করেছিস, বিশ্বনবীর সম্মান বুঝিস না, তোর মতো মূর্খ আল্লাহর জমিনে একটাও নাই। তুই আল্লাহর হাবিবের উপর ঈমান আনতে পারস নাই, তোর মতো বেকুব আল্লাহর জমিনে আরেকজনও নাই। এই জন্য আমাদেরকে ঈমানের রাস্তায় আসতে হবে। ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমান নাই কিচ্ছু নাই, ঈমান আছে জান্নাত আছে। কার কথা? ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন ঈমান আনবা, নেক আমল করবা, জান্নাত আমি দান করে দেব। কার কথা? ঈমান আনবা। ঈমান কারা আনবে? কারা মুমিন? আল্লাহ বলছেন ওয়াসআলাহা মান আরাদাল আখিরাহ ওয়াসআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, আমার খাতায় আমায় তার নামটা মুমিনের খাতায় লিখে দে। কি চাইতে হবে? আখিরাত। আপনার ব্যবসা যেটা করছেন এটা দিয়ে আখিরাত আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে তো? যে বিবি ঘরে এনেছেন এই বিবি ঘরে রেখে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে তো? যে ছেলে মেয়েকে যে লাইনে লেখাপড়া করাচ্ছেন আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে তো? এই এখনই তো আপনার মৃত্যু আসতে পারে, ঠিক কিনা? ঈমানের সাথে লাগান ইহতিসাবান, অনুশোচনা করতে হবে। গত রমজান যেভাবে গেছে এই রমজান সেভাবে গেলে হবে না। গত রমজানে আপনি বিড়ি খেতেন, এই রমজান আপনি বিড়ি খাচ্ছেন, আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই। গত রমজানে আপনার ঘরে পর্দা ছিল না, এই রমজানেও নাই। গত রমজানেও আপনার বাচ্চাগুলো কোরআন পড়ে নাই, নামাজ পড়ে নাই, এই রমজানেও চলছে। আপনার রোজা কবুল হবে না, পরিবর্তন আসতে হবে। আপনি রমজানে বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সুন্দর ইবাদতের ব্যবস্থা করেছেন। আয়েশা সিদ্দিকার নেতৃত্বে নফল নামাজ হতো, তিনি ইভেন কি মাগরিবের নামাজের ইমামতিও করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তবে মেয়েরা আমাদের মতো পুরুষের মতো সামনে দাঁড়াবে না, মেয়েরা মেয়েদের মধ্যখানে দাঁড়াবে। মেয়েরা সামনে দাঁড়ানো কোনো সিস্টেম নেই। আপনি আপনার 3টা মেয়ে আছে, 3টা মেয়েকে বলেন মা তোমরা নামাজ পড়ো আমি দেখি। আপনার বিবিকে তাদের ইমাম বানায় দেন, নফল নামাজ হোক ঘরের ভিতরে। রমজান মোবারক আসতেছে, দোয়াগুলো শিখান। হেসনুল মুসলিম একটা বই আছে, নাম জানেন তো আপনারা? কি নাম? হেসনুল মুসলিম। এটা ঘরে রাখেন, এটা ঘরে রাখেন, বাচ্চাদেরকে এটা পড়ান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালবেলা 11টা দোয়া করতেন। কয়টা? 11টা দোয়া করতেন। 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরে দোয়া করতেন। এখন যেটা বিশ্বনবী করতেন না সেটা আসার কারণে দোয়া শেষ। সালাম ফিরি হাত উঠাইয়া দিলা, দোয়ার সময় কই? হাত উঠাইলো বা হবাইদি নামাজ পড়তেছে, তুমি খেসিয়া দোয়া কররা চিৎকার করে করে? কে দিছে তোমাকে এই অথরিটি? সালাম ফিরি পড়তেন আস্তাগফিরুল্লাহ কয়বার? মিনিমাম 3 বার, ম্যাক্সিমাম যত বেশি পারেন তত অসুবিধা নাই। ঠিক নামাজের ভিতরেও মিনিমাম কয়বার? বিশ্বনবী পড়েছেন 5 বার। 5 বারের নিচে কোনো তসবিহ নাই। কিন্তু আমাদের দেশে ফোকাহারা বলেছেন কেউ যদি খুব ব্যস্ত থাকে, অসুস্থ থাকে, একবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিল আযীম পড়লে হক আদায় হয়ে যাবে। কিন্তু সারা বছর তুই একবার পড়বিনি, 3 বার পড়ে উবায়া থাকে, পড়ে না। 4 বার পড়লে আবার থুকু কয়, থুকু থুকু কইলাম কিতাবা হয় 4 বার পড়ে লাইছি না। তো যত বেশি পড়বেন সওয়াব তত বেশি। যেমন সূরা ইখলাস, সূরা ইখলাস একবার পড়লেন, একবার পড়লে সওয়াব যা, 3 বার পড়লে কি একই সওয়াব? সওয়াব যত পড়বেন যত বেশি সওয়াব তত বেশি। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়তেন। আমরা একই সূরা বারবার পড়ার মধ্যে কোনো অসুবিধা নাই। তো সেই জন্য আমরা আজকে ওয়াদা করব এই দোয়াগুলো আমরা শিখব। বিশেষ করে সালাম ফিরিয়ে বিশ্বনবী প্রথম পড়তেন ফজরের নামাজে। কি পড়তেন বলেন তো? সালাম ফিরিয়ে কি পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা না'বুদু ইল্লা ইয়্যাহ মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নামাজের ভিতরে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো পড়ে নামাজ এমনি সুন্দর হয়ে যায়। তো ঈমান ঠিক রাখবা। ঈমান ঠিক রাখার জন্য আখিরাত মুখী হইবা।
আমার নেতা খুশি, ওই নেত্রী খুশি, এই নেতা নেত্রী আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। যেই নেতা নামাজ পড়ে না, এই নেতার পিছনে যাওয়া কবিরা গুনাহ। যেই নেত্রী নামাজ পড়ে না, এর পিছনে যাওয়া হারাম। আবার শিরক যারা করে তাদের সাথেও সম্পর্ক রাখা হারাম, কারণ ওমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা কোন নবী বলেছিলেন? শিরকের ঘরে জন্ম নেয়া নবী। ডানে মূর্তি, বামে মূর্তি, সামনে মূর্তি, পিছনে মূর্তি, সেই নবীকে দিয়ে আল্লাহ শিক্ষা দিলেন, ও নবী পড়ো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি চমৎকার দোয়া! কখন পড়লেন? জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালাত ক্বালা লা উহিব্বুল আফিলিন। মিটি মিটি রাত, ঝিমানো চাঁদ, মিটি মিটি রাত, সারা পৃথিবী ঘুমে অচেতন, একজন মানুষ জেগে আছেন। তিনি হি ওয়াজ স্টারিং এট দ্য স্কাই। ইটস এ ভেরি ভেরি সুইট নাইট, খুব মিষ্টি রাত। তিনি তারার দিকে তাকিয়ে দেখলেন, কুড বি মাই লর্ড, এটা আমার রব। ফালাম্মা ফালাত ক্বালা লা উহিব্বুল আফিলিন। ডুবে গেল না, যেটা আমাকে ছেড়ে ডুবে, যেটা আমার রব হতে পারে না। আমাকে, আমার রব আমাকে দেখতে হবে, থাকতে হবে আমার পাশে। উঠলো চাঁদ, এটাই আমার রব। এরপরে হেদায়েত চাইলেন কার কাছে? 5 ওয়াক্ত নামাজে আমরা হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অন্য কোন নবীর উম্মতের কপালে এই দোয়াটা হয় নাই। অন্য কোন নবীর উম্মতেরা এত সুন্দর দোয়া করতে পারেন নাই, যত সুন্দর দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? বিশ্ব নবীর বদৌলতে এগুলো আমরা পেয়েছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, লাউলাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয়, আমি হেদায়েতের মধ্যে কখনো আসতে পারবো না। কিন্তু বিশ্বনবীকে এমনি হেদায়েত দিয়েছেন কে? আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনাকে আমি এতিম পেয়ে আশ্রয় দিয়েছি, আর আমি আল্লাহ নিজেই আপনাকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। দোয়া করতে হয়নি। অন্য নবীরা যা দোয়া করে পেয়েছেন, বিনা দোয়াতেই সেটা পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন এক নবীর রাগ ছিল খুব বেশি। কোন নবী? কি জাত রাগ! বা তিরমিজির এক বর্ণনা এসেছে, তিনি যখন রাগ করতেন, পাগড়ি ভেদ করে এরকম চুল দাঁড়িয়ে যেত, মাথা থেকে ধোঁয়া উঠত। রাগ কিতে এক থাপ্পড়ে মেরে ফেলছে ফেরাউনের বাবুর্চি, শেষ। পয়সা দিতি না, দেবে, থাফা মারছে, ফিনিশ। এখন রাগী মানুষ, কথা মুখে বাজলে রাগ বেশি হয় না কম? কথা কম বলেন, কথা বাজলে রাগ বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা যাইতে হবে ফেরাউনের কাছে। বলছে, আল্লাহ আপনার জন্য নামাজ পড়ি। বলছে, না, নামাজ তো তোমার কাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, এটা জান্নাতের চাবি, এটা তোমার জন্য। আসুমু লিআজালিকা, আপনার জন্য রোজা রাখি, এটাও তোমার। আসসাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল। এবার সিজদায় গিয়ে বলেন, আল্লাহ বলেন কোন কাজটা আপনার জন্য হবে? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওই তাগুত ফেরাউন আল্লাহর আইন, আল্লাহর অর্থনীতি, আল্লাহর শিক্ষানীতি সব বরবাদ করে দিয়েছে, তাকে দাওয়াত দাও। এখন দাওয়াতের ভাষা নরম লাগে না শক্ত? আপনারা আমারে দাওয়াত দিলা, এখন আয়া যদি এই কিতা হবে, হলো এগো দাওয়াতি দিয়ে আনছি না কিতা আনছি বা এগো হাক্কাই কিতাবা, দাওয়াতের ভাষা হবে নরম। এখন মেজাজটা নরম না গরম? গরম। তো কইলো যে আল্লাহ মেজাজ দিলা গরম, মাতমু কেমনে নরম? আবার আল্লাহ বললেন যে অকুল্লাহুম কাওলান লাইয়িনা। লাইয়িনা দাওয়াত যখন দিবা তখন নরম কথা বলবা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ মেজাজ তো গরম, কথা কেমনে কব নরম? এবার দোয়া করলেন, রাব্বিশরাহ লি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে রব, আমার সিনাকে আপনি প্রশস্ত করে দেন। রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজটাকে সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার আলস্যতা দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যাতে ফেরাউন সহ দুনিয়ার সব মানুষ আমার দাওয়াত বুঝতে পারে। এমন সহজ করেছেন, কিয়ামত পর্যন্ত সবার কাছে মুসার দাওয়াতকে স্পষ্ট করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দোয়া ছেড়ে দিলেন,
মুসা আলাইহিস সালাম যেটা দোয়া করে পেয়েছেন, বিশ্বনবীকে এমনি সেটা দান করে দিয়েছেন কে? আলাম নাশরাহ লাকা ওয়া ওয়াদা'না আনকা আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, ও নবী, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেই নেই? আমি কি আপনার পিঠ থেকে বোঝাগুলো সরিয়ে দেই নেই? আমি দিয়েছি সব। সেই নবীর বিরুদ্ধে গেলে ঈমান থাকবে? থাকবে ঈমান? থাকবে না। এই জন্য ঈমানের কথা বারবার রমজানে আল্লাহ বারবার করে বলেছেন। ঈমানের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বেঈমানের জন্য রোজা না। আমি গুলশানে গেলাম, দেখি যে এক খ্রিস্টান কান ফোড়াল আর কি। প্রথম খ্রিস্টান বুঝি নেই, বাম কান ফোড়ানো থাকলে কি বলে এগুলোকে? আপনার ওদেশে থাকেন, জানেন না কেন এগুলো? বাম কান ফোড়ানো থাকলে কি তা কয়? বা গে গে হোমোসেক্সুয়াল, এগুলো দুইও কান ফোড়ানি ওতে ওটা করের। I said, are you Muslim? No, I am Christian, I am fasting, you know. I follow your fasting month. I said, no, it's not for you. That's not your food, your dish. It's only for believer. Ya ayyuhalladhina amanu. আপনি খ্রিস্টান, ইহুদি, হিন্দুরা এটা রাখতে পারবে না। তাদেরকে আগে পড়তে হবে লা ইলাহা মুহাম্মাদুর, আগে কালেমার ঘরে ঢুকতে হবে। এই জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর যদি সবার জন্য হতো বলতেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। নাসের জন্য ইবাদত দিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর ইবাদত কাকে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআউ হিয়াল ইবাদাহ। দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? ইবাদত। আবার প্রশংসাটা কি? ইবাদত। যারা প্রশংসা করলো, ইবাদত করলো কার? কারণ হাত বেঁধে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রোজা ফরজ করেছেন মুমিনদের জন্য, এই জন্য ঈমানটাকে আগে ঠিক করতে হবে। এমন নেতার পিছনে চলবো না যে নেতা নামাজ পড়ে না, যে নেতা সুবহানাল্লাহরে টিটকারি মারে। এরকম নেতা বাংলাদেশে আছে না নাই? ছাড়ু দিয়ে পিটিয়ে এদেরকে দেশ থেকে খেদানো দরকার। সুবহানাল্লাহর বিরুদ্ধে কথা বলার কোন এখতিয়ার পৃথিবীর কোন মানুষের নাই। টিটকারি করস তুই, সুবহানাল্লাহ পড়ি, এটা গেল কই? সুবহানাল্লাহর মর্ম তুই কি বুঝোস? বিশ্বনবী বলেছেন যে সুবহানাল্লাহ একবার পড়লো, জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি হলো, ওই গাছের ছায়াতে 500 বছর ঘোড়া দৌড়লেও ছায়া শেষ হবে না। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই গাছের ভিতরে যে ফল হবে, এই ফলের মজা হবে 70 রকমের। কয় রকম? 70 রকম। সুবহানাল্লাহর মর্যাদা আমরা বুঝি। সুবহানাল্লাহ আমাদের জানের থেকে প্রিয়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দুনিয়াদাররা যখন দুনিয়ার জিনিস দিয়ে চক্ষু জুড়ায়, এই টেকে আমার, এই বাড়ি আমার, এই ঘর আমার, এই গাড়ি আমার, এই লেবোরিয়াস কার আমার, আই হ্যাভ বট এ বিগ লিমুজিন ফর মাই লাক্সারিয়াস ট্রাভেলিং, আমি এই বাড়ি বানিয়েছি। আল্লাহর হাবিব বলতেন, তখন যেন হে আল্লাহ, আমি সুবহানাল্লাহ বলে আমার চক্ষু জুড়াতে পারি, আমি যেন তোমাকে সিজদা দিয়ে আমার চক্ষুটা জুড়াতে পারি, আমি যেন তোমার আলহামদুলিল্লাহ পড়ে আমার চক্ষুটা জুড়াতে পারি। কারণ দুনিয়ার কিছুই তো আপনার থাকবে না। গতকাল একটা হোটেলের পাশ দিয়ে আমি আসছিলাম। হোটেলে ঢুকলে 120 পাউন্ড খরচ হয়। ম্যানচেস্টারে, ভদ্রলোকের নাম আমি মুখে আনবো না। আমি শুধু বলেছি হোটেলটাতে হালাল না হারাম? কয় হারাম সব আছে সেখানে। তোর আল্লাহ লানত, এই অবস্থায় তুই মারা যাবি, তোর ফয়সালা জান্নাত হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ব্যক্তির দোয়া কবুল হয় না। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। প্রথম ব্যক্তি নিকট আত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছে, বাপের সাথে কথা বলে না, মায়ের সাথে কথা বলে না, যে মা তাকে পেটে ধারণ করেছে, মায়ের ফোন ধরে না, আছে না নাই? নিকট আত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছ। বিবির সাথে কথা বলে না বছরকে বছর, বিবির খবর নেয় না, ভাই, আপন ভাই, খালাতো ভাই, মামাতো ভাই খবর নেয় না, গরিব। কোন মুসলমানের সাথে কথা বন্ধ করে দিয়েছেন 3 দিনের বেশি, শরীর কোনো কারণ ছাড়া, দোয়া কবুল হয় না। 3 নাম্বার, হারাম যারা খায় তাদের দোয়া কবুল হয় না। 4 নাম্বার, জালেমের দোয়া কবুল, কথা কন না কেন, জালেমের দোয়া কবুল হয় না। 5 নাম্বার, যারা কবিরা গুনার ভিতরে ডুবে থাকে। কিতাবুল কাবায়েরটা পড়বেন, ইমাম আল্লামা যাহাবীর শ্রেষ্ঠ গ্রন্থ কিতাবুল কাবায়ের, দ্য গ্রেট সিনস। বাংলায় আছে কবিরা গুনাহ,
এই বইটা রাখবেন, এটার একটা সিরিয়াল তিনি দিয়েছেন। আর আল্লাহ বলেছেন যারা কবিরা গুনাহ ছেড়ে দিবে আমি তাদেরকে নিজে মাফ করে জান্নাত দিয়ে দেব। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও আমি আল্লাহ নিজে সগীরা মাফ করে আমার জান্নাত আমি তোমাদেরকে দান করে দেব। ওয়াদা করছেন কে? আল্লাহ। সেজন্য ঈমান আছে কিনা, ঈমান আছে কিনা বুঝবেন কেমনে? এটার ব্যারোমিটার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইযা সাদলাতকা হাসানাতুক। আপনার ভালো কাজ যখন আপনাকে আনন্দ দিবে, মন্দ কাজ যখন আপনাকে দুঃখ দিবে, বুঝতে হবে আপনার মধ্যে ঈমান আছে। ভালো কাজ করলে যদি আনন্দ বেশি লাগে তাহলে বলো বড় মুমিন, আর যদি ভালো কাজ করলে আনন্দ লাগে না, বুরা কাম করলেও মজা লাগে বেশি, বুঝতে হবে ঈমান খমের খরেদি জারবা খরেদি জার। আবার বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি তোমাদের ঈমান তোমরা পরীক্ষা করতে চাও, ইসলাম বিরোধী কোনো কাজ দেখলা, একটা ছেলে আপনার সামনে বিড়ি টানতেছে, এই ছেলে বিড়ি টানো না, বিড়ি বন্ধ করো, বিড়িটা হারাম সমস্ত মেডিকেল সায়েন্সের বর্ণনা মতে। বিড়ি শরীরের জন্য ভালো না খারাপ? খারাপ। প্রতিদিন 12,000 শিশু পৃথিবীতে মারা যাচ্ছে বিড়ির কারণে। তুমি বিড়ি খাচ্ছ, 12,000 শিশুর মৃত্যুর জন্য তুমি দায়ী। এটা খেও না, খেও না। আপনি এটা বলতে পারলেন না, আপনি ইটস নট গুড ফর ইউর হেলথ, পোলাইটলি তাকে বলেন। তো প্রথম যেটা আপনি করলেন এটা হলো আপনার প্রথম ঈমানের দাবি, হাতের থেকে নিয়ে ফেলে দিলেন ক্ষমতা থাকলে। এরকম ক্ষমতা আছে না অনেকের, আপনার ভাতিজা খাচ্ছে অথবা আত্মীয় স্বজনের মধ্যে কেউ খাচ্ছে, এটা খায়ও না, বা এটা তোমারও ক্ষতি আমারও ক্ষতি। আর বিড়ি খায়া কেউ সুখী হয়েছে নি কৌকাছায়? অনেকে বিড়ি খাওয়ার মধ্যে সুখ টান কয়, সুখ টান দিয়া। আমি বললাম সুখ টান হইলো আপনার গাল বাঙ্গিয়া ভিতরে গেছে কি, ওটা সুখ টান হইলো কেমনে? তা আমাদের দেশে যে কত ভালো মানুষ আছে, সহজ আর কি, সরল। আমার এক মাহফিলে এক মুরব্বী উঠিয়া কয় আমি তো 3 নম্বরে যাইতাম। বা 3 নম্বর কি তা? হয় বিড়ি খাইতাম। হ্যালো, তো 3 নম্বর হইলো কি লাহান? 3 আঙ্গুল দিয়া ধরি তো 3 নম্বর। আচ্ছা, তো বিড়ি খাওয়ারও স্টেজের ফাঁসি দিয়া। আমি কইলাম হয়েছে না, কয় সুখটান দিয়ার। বা সুখটানদের আপনি এটা সুখটান, এটা দুঃখ টান। বিড়ি নিজের জন্য ক্ষতি, সবার জন্য ক্ষতি। আর দুর্গন্ধ এত হয়, কেউ কেউ পায়খানার ভিতরে বয়ে বিড়ি খায়। এগুলো খান্দার শয়তানও যায় না। বা শয়তানের একটা রুচি আছে, এগুলো ভিতরে বয়া খেসিয়া টানের। আরেক বেচারা কয় দেখতো বাথরুমে কেউ আসেনি পায়খানা, হয় কিলাহান দেখতাম, দুয়া ওঠেনি, দেখ কি সর্বনাশ করেছে জাতির। আল্লাহ এটা থেকে আমাদেরকে হেফাজত করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সকল সুগন্ধ আসে কোত্থেকে? জান্নাত থেকে। মুমিনদের গায়ে থাকবে সুগন্ধি। কি থাকবে? সুগন্ধি। জামাটা পুরান হতে পারে কিন্তু দুর্গন্ধ হবে না। আপনার মসজিদটা যত পুরানি হোক, সুগন্ধ আছে না নাই? আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ তিনি তার জীবনীতে লিখেছেন, একজন হিন্দু বিচারপতি ভারতের, কালেমা পড়ে তিনি মুসলমান হয়েছেন। তিনাকে জিজ্ঞেস করা হলো আপ क्यों ইসলাম को कबूल किया, কেন আপনি ইসলাম কবুল করেছেন? তিনি বললেন मेरी जिंदगी में जैसी मस्जिद में मैं किया है एक खुशबू मेरा दिल को उजाला कर दिया। পৃথিবীর যত জায়গায়, যত গরিব মসজিদে গিয়েছি, একটা খুশবু এসে আমার দিল ভরে দিয়েছে। আর পৃথিবীর অন্যান্য ধর্মীয় যত জায়গায় গিয়েছি, দুর্গন্ধে আমি থাকতে পারিনি। এই সুগন্ধ প্রমাণ করে এটা উপরে আলার, এটা নিচে তৈরি হয়নি। আপনারা টেস্ট করেন, যে কোনো গরিব মসজিদে গেলে একটা সুগন্ধি আছে না নাই? আপনার গাওয়ালি মসজিদে যাওকা, যত নিভৃত পল্লীর যত গরিব মসজিদই হোক, একটা পবিত্র আভা। আর যত পুরান মসজিদ, সেজদা দিতে তত মজা। এই জন্য সবচেয়ে পুরান মসজিদ হলো কাবা, সেজদা দিতে সবচেয়ে বেশি মজা। সুবহানাল্লাহ বিহামদি। হাজিরা কিরকম করে কাঁদতে থাকে, মনে হয় নিজের আব্বা আম্মাকে ছেড়ে আসতেছে, মনে হয় নিজের প্রাণের টুকরা ছেলেকে ফিরে আসতেছে। ওই কালো ঘরটার দিকে বারবার তাকায় আর চোখ বেয়ে বেয়ে পানি ঝরে। তো যে আল্লাহর ছোট্ট একটা ঘর এরকম মায়াবী, সেই আল্লাহ কত মায়াবী। এই জন্য আমাদের ঈমানকে তাজা করতে হবে। ঈমান তাজা হয় কিভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাজাদ্দাদু ঈমানাকুম, ঈমানকে তাজা করো। কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কিভাবে ঈমান তাজা করব?
আল্লাহর হাবিব বললেন, জিকির করো, এতে ঈমান তাজা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার জিকির করি আর গুর গায়ে উঠে যায় না, বা মারে হিল্লা খরে মারস কুদানি পাগল। ও তো খরের তো এটা, ওখানে মসজিদ হয়েছে না। আমি গেছি এক জায়গা, হইতাম না, এখন বাই গেছি বার্মিংহাম, ওইটা এখন বেশি চলে। কি তো হয়েছে তোর? হয় না জিকির করি আর কিতা জিকিরবে? হয় আগে করছি লাইলা হেলা, এখন একটু বায়াফ করি আর ওটার মজবুত করে দেবে। তো মজবুতি ছুটতে তো জিকির ছুটি যায়। কত পাগল আছে, আহা। এই জন্য আল্লাহর নামের সাথে আর কারো নাম ডাকা যাবে না। আমরা মাঝে মধ্যে কই ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা শিরক। খবরদার, আল্লাহ ছাড়া কারো নাম ডাকতে পারবেন না। ইয়া বলে একজনকে সম্বোধন করবেন, তিনি কে? আল্লাহ। খালাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নো। শুধু রাসূলের রওজার পাশে গেলে সমস্ত উলামায়ে কেরাম বলেছেন, সেখানে অ্যাড্রেস করেন ইয়া রাসূল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। সেখানে রওজার পাশে গিয়ে, দূরের থেকে না। ইয়া হলো নিকটে, যেমন আপনি ভাই, আপনি বালানে, এ ভাই বালানে, এই যে শব্দটা, এটা হলো ইয়া, এটা হলো ইয়া, এটা কাছের জন্য। এটা একমাত্র কার জন্য? ইন্নানি করিব। আল্লাহ বলছেন আমি নিকটে। আমরা বললাম কত নিকটে? আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘাড়ের রগ যতটা না নিকটে, আমি তার চেয়ে বেশি নিকটে থাকি। ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। মানুষের শরীর আর কলবের মধ্যখানে আল্লাহর ক্ষমতা। যে কোনো মুহূর্তে কুন বলার দেরি হয়, ফায়াকুন হতে দেরি হয় না। কালাহমাল বাসারা ওয়া আকরাব। আল্লাহ বলছেন আমার কোন সিদ্ধান্ত বাস্তবায়িত হতে তোমাদের চোখের পলক পড়তে যত সময় না লাগে, তার চেয়ে দ্রুত আমি কাজ করি। হাও আকরাব, সুপারলেটিভ ব্যবহার করলেন। কারিবের সুপারলেটিভ হলো আকরাব, এটা হলো কারিব। আর এই চামড়াটা কি? চামড়াটা কি? আকরাব। চামড়াটা আকরাব। এই জন্য বলছেন আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। তোমার শরীরের সাথে চামড়ার যে সম্পর্ক, রগের সাথে, আমি আল্লাহ তার চেয়ে কাছে। আমি আল্লাহ তার চেয়ে কাছে। আমি সারাক্ষণ তোমাকে শুনি, তোমাকে দেখি। তোমার কলিজায় যখন যন্ত্রণা উঠে, তোমার পাশের বিবি বলতে পারে না, কিন্তু আমি আরশের মালিক খবর পাই। আমি সবার আগে খবর পাই কোথায় কোন গাছের কোন পাতা কখন ঝরে যায়, ওই গাছের আগে আমি জানি। সুবহানাল্লাহ। সেজন্য সবকিছু ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগেরটাও জানেন, পরেরটাও জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ইহাতা করতে পারে, আল্লাহকে বেষ্টনীতে আনতে পারে, এরকম ক্ষমতা পৃথিবীর কারো নাই, কোনো ইলমের নাই। এজন্য সে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডাকার জন্য আল্লাহ বলেছেন বিনয়ের সাথে ডাকো। যত ভালোবাসা দিয়ে ডাকবে, আমি তোমার কাছে তত ভালোবাসা দিয়ে আসবো। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। হাদিসে কুদসিতে আল্লাহ বলছে যে আমার দিকে এক বিঘত আসে, আমি আল্লাহ এক গজ তার দিকে দৌড়িয়ে যাই। তা আপনার এক বিঘত তো এক বিঘত, আল্লাহর এক বিঘত কদ্দূর? আল্লাহর এক বিঘত কদ্দূর? খুব কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি যেটা, এটা হলো মাকাম আকাদামাই। আল্লাহর কুদরতি পা যেখানে রাখে সেটার নাম কি? কুরসি। ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসি রাখতে আকাশও শেষ, জমিনও শেষ। এবার সে আল্লাহ কত বড়! সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আল্লাহ বলছেন আমার কাছে যদি এক বিঘত আসো, আমি এক গজ তোমার দিকে যাই। সুবহানাল্লাহ। তো আমাদের এক বিঘত এক দূর, কিন্তু আল্লাহর এক গজ তো দেয়ার দুনিয়া তো কোনো জায়গা নাই। কি যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমতে আমি তার দিকে দৌড়িয়ে যাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ইলজাম দিয়েছিল হামান। হামানের সম্পদের খবর আছে তো আপনাদের? কয়টা উটের বাহন ছিল তার চাবি? কয়টা উট? হায় হায়, খুব কয়েকটা, ওই বলুন 70টা 50টা 100টা, অনেক উটের বাহন তার চাবি। সেই হামানকে মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আপনি ঘুরে দাবায়া দেন। মাটি খাওয়া শুরু করছে, তারে মাটির দিকে যাচ্ছে, সেখানে এখনো মাটি নিচে যাচ্ছে, এখনো মাটি সেখানে নিচে যাচ্ছে, মাদায়েনে সেখানে আছে সেখানে। তো সে বলল, মুসা মুসা মুসা,
এক জৈব বর্ণনার ভিতরে এসেছে, আল্লাহ বলছেন যে এই শতবার মুসাকে না ডেকে যদি একবার সে আমি আল্লাহকে ডাকতো, আমি হয়তো তাকে উদ্ধার করে দিতাম। এই জন্য মাছের পেটে গিয়েছেন একজন জীবন্ত মানুষ। পৃথিবীর অন্য কোথাও এ রেকর্ড পাওয়া যায় না। সারা পৃথিবী ঘুমিয়ে আছে, মাছটাও ঘুমানো। হঠাৎ করে হা করলো, একটা মানুষ পেটের ভিতরে চলে গেল। রাতের অন্ধকার, সাগরের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিন অন্ধকার থেকে মানুষটা ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, ইউনূস শুধু তোমার ডাকই শুনলাম না, কিয়ামত পর্যন্ত এই ডাকটাকে আমি কোরআন শরীফে তুলে দিলাম। আমার যে কোনো বান্দা বিপদে পড়লেই যখন আমাকে ডাকবে, আমি তার উদ্ধারের জন্য তৈরি থাকি। যখনই ডাকবা তখনই তৈরি। সবাই ঘুমায় কিন্তু আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। রাতের অন্ধকারে ডাক দিলেন। আল্লাহ বললেন, ও মাছ, তুমি দুনিয়ার সবচেয়ে বড় প্রাণী, টনে টনে মাছ খেয়ে হজম করো। আমার ইউনূস 40 দিন 40 রাত থাকবে, একটা পশম যেন না জ্বলে। কি খেলেন তিনি? 40 দিন 40 রাত কি খেলেন? আজকের বিজ্ঞান বলছে একটা লোক যদি পানি ছাড়া 1 সপ্তাহ থাকতে যায়, শরীরের সেলগুলো ফেটে মারা যেতে পারে, লোকটা মারা যায়। 40 দিন 40 রাত কি খেয়ে থাকলো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছ এমন জিনিস পেটে ঢুকাইলো, হজম হয় না, বাইর হয় না। মাছ তো পাগল হয়ে গেছে, ধরতে ঢুকাইলাম কিতাবা, এটা হুকুম জারি করলেন কে? সে আল্লাহ বোধহয় নাই, এখন বুড়ো হয়ে গেছে কি নাই, ডাকে না তো। এই জন্য পরিচয় দিয়েছেন, হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি ইটারনাল, চিরস্থায়ী, সব সময়ের জন্য আমি আছি, আমি স্থায়ী। আমরা ভাড়াটিয়া সব, আমরা আজকে আছি, কালকে দো পল কে লিয়ে মেহমান হ্যাঁ, মালুম নেহি মঞ্জিল কাহা। কত সামান তৈরি করে রেখেছি, কত সামান, कितनी सामान कर लिए पैदा, इतना छोटी सी जिंदगी के लिए। ছোট্ট জীবন, কয়দিন থাকবো তার খবর নাই, কত সামান তৈরি করেছি। আর যেখানে সারা জীবন থাকতে হবে সেখানের সামানের খবর নাই। মানুষের দেখা উচিত আগামীর জন্য কি সঞ্চয় করেছে। যখনই সুবহানাল্লাহ পড়েন, এটা কোথায় গেল? আপনার আগামীতে জমা হলো। আলহামদুলিল্লাহ পড়লেন, কোথায় গেল? সূরা ফাতিহা পড়লেন, কোথায় গেল? আত্মীয় স্বজনের জন্য টাকা পাঠালেন, আল্লাহর ঘরে গেল। ফিসসাররা ওয়াদ-দাররা ফিল লাইলি ওয়ান নাহার, যারা দান করে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নেই। হালাল রিজিক করছেন আর দিয়ে দিচ্ছেন আত্মীয় স্বজনের জন্য। সেজন্য ঈমানটাকে আগে ঠিক করি, ঈমানটা ঠিক করার পরে আমলে সলে করি। এরপরে রমজানের মুবারকের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করে ইফতারিতে মানুষ শামিল করতেন, যেটার প্র্যাকটিসটা সবচেয়ে বেশি হলো সৌদি আরবে। রমজানে খ্রিস্টান ভাইদেরকে দাওয়াত দেন। আপনার পাশে অনেক টেকওয়েতে রেগুলার কিছু খ্রিস্টান আছে, আসে না নাই? ভালো সম্পর্ক হয়ে গেছে। হাই ইউ ডুইং মার্ক? অলরাইট মার্ক, হাউ ইউ ডুইং? কিপ ইট আপ ম্যান। সুন্দর সুন্দর কথা বলেন, ওকে, দাওয়াতটা পৌঁছে দেন। মার্ক, ডু ইউ নো উই হ্যাভ অ্যানাদার ডেস্টিনেশন, উই হ্যাভ টু গো সামওয়্যার এলস। হোয়ার ইজ ইট? হোয়ার ইজ ইউর ফোরফাদার গন? তোমার আব্বা মা কোথায়? হোয়ার ইজ ইউর গ্র্যান্ডড্যাড? They gone, you know where? Gone where? Graveyard. Why they were here? আপনি উঠান, রেজ করেন। What's your purpose here? তুমি কি শুধু খাওয়া আর রিপ্রোডিউস করা, এটা তোমার কাজ? এটা তো কুত্তাও করে। What's the difference between you and dog? As a human being, you have to have some particular duties. আপনি তাকে একটু সুকুমার বৃত্তি উঁচু করে দেন, তার মনোজগতে একটু চিন্তা ঢেলে দেন। একজন সৃষ্টি করেছেন, তিনি কে? তাদের মধ্যে আমাদের মধ্যে মিল আছে। তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এই রমজান, এই শাবানে আমরা টার্গেট নেই,
আমাদের এই ভাই বোনদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো। ঘরকে আমরা মুসলমান বানাবো, বিবির নামাজ দেখবো, বিবিকে সময় দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যস্ততার পরেও প্রতিদিন আসর থেকে মাগরিব থেকে হোল নাইট বিবিদেরকে সময় দিতেন। আপনি ইসলাম এত কঠিন না। বিশ্বনবী মা আয়েশাকে কুস্তি দেখাতে নিয়ে যেতেন, কুস্তি এখনকার রেসলিং। মা আয়েশা কুস্তি দেখা পছন্দ করতেন। চাঁদনি রাত মেয়ে তিনি দৌড়াতেন বিশ্বনবীর সাথে চাঁদনি রাতে। আমরা দৌড়ালে তো ইমামতিও শেষ, মোল্লাগিরিও শেষ, এগুলো দৌড়বে, এগুলো দৌড়ায় কিতাব বেটে গেল। হ্যাঁ, বিবির সময় দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ওটে চড়া পছন্দ করতেন। তিরমিজি বর্ণনায় এসেছে তিনি আল্লাহর হাবিব হাত পাতেন এভাবে, হুজুরের হাতে পা দিয়ে সাফিয়া ওটের উপর উঠতেন রাদিয়াল্লাহু আনহা, সেই ওটের রশি ধরে টানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রমজানে ইতিকাফে বিশ্বনবী সাফিয়া রাদিয়াল্লাহু আনহা হুজুরকে দেখতে এসেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আগিয়ে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম দেখলেন যে হুজুর রাতে 8-এর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন তিনজনকে, আগে সালাম দিলেন। আমরা তো সালামের লাগি উভয় থাকি, এই সালাম দিলি না, তুই তো একটা বেয়াদব, তুই বড় বেয়াদব, তুই টুপি মাথায় দিয়ে সালাম দিলি না কেন? আগে সালাম যে আগে দেয় সে অহংকার মুক্ত হয়। বিশ্বনবীর আগে কাজের ছেলে ওনাকে সালাম দিতে পারত না। আনাস রাদিয়াল্লাহু বলেছেন 10 বছরে একটি বারের জন্য আগে আমি সালাম দিতে পারিনি আল্লাহর হাবিবকে, একটি বার। মা আয়েশা বলতেন দরজার পিছনে লুকিয়ে থাকতাম, তাও আগে সালাম দিতে পারতাম না। আমি বের হওয়ার আগেই বিশ্বনবী বলতেন আসসালামু আলাইকা ইয়া হুমায়রা, হে হুমায়রা, আল্লাহর শান্তি তোমার উপর বর্ষিত হোক। বুখারীর এক বর্ণনা। মা আয়েশা খুব মনে কষ্ট, কাঁদতেছেন। হুজুর বুঝলেন, হুজুর বুঝে বললেন ইয়া আয়েশা ইয়া হুমায়রা। বিবিকে লালি বলে ডাকতেন, লালি 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 বলে ডাকলে বিবি খুশি না বেজার? আপনার যদি আপনার খালিয়ানা বিবি একবারে লালি খইয়া ডাকেন, এগুলো খুশি হবে না বেজার? আর বিবিরে ডাকে ফেতনি, এই ফেতনির ঘরের ফেতনি উবাই আজ, এ তো ভালো ছিল, তুই না পেতনি বানাইছ থেকে। তোর 7-8টা বাচ্চার মা হতে তো তার জীবনে সব শেষ করেছে সে। আপনার বিবিকে আপনি সুন্দর নামে ডাকেন, সুন্দরী বলে ডাকেন, আদুরি বলে ডাকেন, ভালো নামে ডাকেন, ভালোবাসার নামে ডাকতেন। বিশ্বনবী নিজের সব বিবিকে হুমায়রা বলে ডাকতেন, লালি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে নিয়ে কুস্তি দেখাতেন। একদিন এসে দেখে এরকম করে দরজার উপর দিয়ে উকি দিয়ে কুস্তি দেখছেন তিনি, ঘেরার উপর দিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাটা মা আয়েশার পায়ের নিচে দিলেন, একটু লড়ে উঠলেন, আস্তে করে থাপড় দিয়ে বললেন তোমার থুতলিটা আমার হাতের উপর রাখো, দেখতে যেন আরাম হয়, আমি ব্যবস্থা করে দিলাম। আর আমরা কি ধমক! আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে হুজুর বলেন মেসওয়াক নিয়ে আস। মেসওয়াক নিয়ে এসে পিলার ঘুরে আসলেই সালাম দেওয়ার নিয়ম আছে না নাই? কথা কোন নাকি? পিলার ঘুরে আসলে সালাম দেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে সালাম দিলেন, আবার মুস্কি এসে দিলেন, আর বললেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে এই প্রথমবার আমি আপনাকে আগে সালাম দিলাম। হুজুর বলেন আয়েশা, আমি দরজার নিচে লুকিয়ে থাকো, সেখান থেকে বের হওয়ার আগে আমি সালাম দেই। আজকে দেখি তোমার চোখ টলটল করছে, তোমার মনের দুঃখটা দূর করার জন্য আমি আগে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিলাম। সালাম দেন, বিবিকে সালাম দেন, বিবিকে সালাম দেন। আজকে গিয়ে সালাম দেন বিবিকে, আজকে আবার ঘন্টা লয়ে এসে খিতাব হয়ে যায়, এগুলো সালাম দেয় খিতাবে। এতদিন তো দিছে কথা ডাকাত মাপসা গিয়া। আলী রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে মাপ চাইতেন। ফাতেমাকে বলতেন ফাতেমা, আমি তোমাকে ঠিক মতো রাখতে পারিনি, ফাতেমা আমাকে মাফ করে দিও। ফাতেমা বলতেন আলী, তোমার হক আমি আদায় করতে পারিনি অনেক সময়, তুমি আমাকে মাফ করে দিও। লা তানসাউল ফাদলা বাইনাকুম। একটা বিবি কত কিছু করে একটা পরিবারের জন্য। সন্তানগুলো, আপনি একটা সন্তান পালন করেন তো দেখি, আপনি আসার দি মারি লেবে। যেখানে এক বড় আলেম বলছিলেন যে পুরুষের পেটে যদি সন্তান থাকার কোনো ব্যবস্থা থাকতো, অবশ্য সময় তা আসার দিয়া মারিলেন তো কত পেটের ভিতরে অত গুতাগুতি করছিল গীতা লাগে। আমরা যেই মেজাজ, একটু পেশাব পায়খানা করলে তোমার ফোলা হরাও, এতক্ষণ আসলে আমার আব্বা, এখন যখন মুতি দিছে তোমার ফোলা হরাও, এখন এগো বড় গেছে, এগো হের না, কে তুই পেশাব পরিষ্কার করতে পারস না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সব কাজগুলো করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন আমি একদিন জিহাদের ময়দান থেকে হুজুর আসলেন, এসে বলেন আয়েশা ঘরে কোনো খাবার আছে? আমি বললাম না ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নাই, আমি রান্না করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগও করলেন না, আর কোনো কথাও বললেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি আটার খামির করছি, রাসূলের কোনো আওয়াজ নাই,
আমি ঘরে এসে দেখি তিনি গর্দান থেকে তলোয়ার নামিয়ে সেই তলোয়ার দিয়ে বসে বসে তরকারি করতেছেন। হ্যালো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত ভালোবাসেন? হুজুর বলেন, আয়েশা, তোমার ঘরের কাজে তোমাকে একটু সহযোগিতা করছি আমি। কত কষ্ট করে আমাদের বিবিরা, বাচ্চাগুলো এক একটা যা বিরক্ত করে দেশে, কোনো রাগ নেই, উত্তাপ নেই, এরপরে স্বামীর কাজগুলো করছে, রান্না বাড়া, কত কাজ করে। এটি একটু সময় দেন, এর সাথে একটু সুন্দর কথা বলেন, এর রিফ্রেশমেন্টের ব্যবস্থা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী আয়েশার কাছে যখন ওনার বান্ধবীরা আসতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঘর ছেড়ে দিয়ে নিজে বেরিয়ে যেতেন। বলতেন, আয়েশা, তোমার বান্ধবীরা আসছে, তুমি ফ্রিলি তাদের সাথে কথা বলো। কারণ মেয়েদের মধ্যে একটা ছেলে থাকলে এমনি একটা আনিজি হয়, যে কোনো মেয়ে হোক, ঠিক কিনা? আনিজি হয় মেয়েদের মধ্যে, মেয়েরা আলাপ করবে তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে দিয়ে চলে যেতেন। আবার পুতুল খেলার ব্যবস্থা করে দিতেন। রমজানে প্রতিদিন 4 রাকাত করে অন্তত তাহাজ্জুদের নামাজ পড়বো, ছেড়ে দেব না। কয় রাকাত? 4 রাকাত। এশার নামাজ পড়েই তাহাজ্জুদ পড়া শুরু করেন, সব একটু কম হবে কিন্তু সওয়াব তো হবে। আর রমজানে নফল পড়লেই কিসের সওয়াব? এমনি সময় সালাম দিলে নফলের সওয়াব, কিন্তু রমজানে দিলে কিসের সওয়াব? ফরজের সওয়াব। একজনের সাথে মুস্কি হাসি দিলে এটা সুন্নাত, এটা সদকা। এটা কি? সদকা। কিন্তু রমজানে করলে এটা কি? ফরজ। এটা ফরজ হয়ে গেল। যত নামাজ কাজা হয়েছে এক ওয়াক্ত মসজিদে পড়বেন জামাতের সাথে, এমনি নামাজ পড়লে হলো 10 সওয়াব। এক ওয়াক্তে কয় সওয়াব? 10 সওয়াব। কিন্তু যখন জামাতে শামিল হন 27 গুণ বাড়লো সওয়াব। কয় গুণ? 27 গুণ। আপনি অপেক্ষায় থাকেন, মসজিদে যারা নামাজের অপেক্ষায় থাকে, এদের অপেক্ষাটাও নামাজের ভিতরে আল্লাহ শামিল করে দেয়। আর যারা আসে, যত দূর হেঁটে আসলো, এই পুরাটা তাদের গুনাহগুলো মাফ হলো। যখন হাতে পানি পড়লো, হাতের সগীরা গুনাহ মাফ, চোখে পড়লো, চোখের সগীরা গুনাহ মাফ। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যখনই কোনো গুনাহ হয়ে গেল, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, গুনাহটা মাফ করে দিবেন কে? রাস্তা দিয়ে যাচ্ছেন একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, এক মেয়েকে দেখে চুমু দিছে। কথা বুঝরাই তো? কিটা দিছে? সুমা দিছে, মায়া দিছে আর কি, উম্মা দিছে। এখন রাসূলের কাছে এসে কয়, হুজুর, আমি সামলাইতাম পারছি না, এগুলো তো সুমু দিলেছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন ওহী আসে নাই। আল্লাহর হাবিব চুপ করে থাকলেন। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যখন কোনো ফাহিশা কাজ হয়ে গেল, আল্লাহ জিকির করে যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা চায়, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? এই জন্য প্র্যাকটিস করব। আর কোন বিপদে পড়লেই কাকে ডাকবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমাদের দেশে বড় বড় নেতা মারা যায়, আত্মীয় স্বজনের মুখে ইন্না লিল্লাহ পাওয়া যায় না। আত্মীয় স্বজন কাহাই গো গেছে গিয়া কি তো হইছে, আরে তো ইন্না লিল্লাহ পড়তে। আমি এটিএনে তো কথা বলতে হয় আমাকে। একজন কথা সাহিত্যিক মারা গেলেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। কিছু ইসলামের কথা সে লিখেছে, ইয়াসিন সূরা শুনতো মৃত্যুর আগে দিয়ে। চিনেন তো আপনারা? কথা কন না কেন? ও কারিগর দয়ার সাগর, ও গো দয়াময়, চান্নি পশর রাইতে যেন আমার মরণ হয়। চান্নি পশর রাইতে মরণ না চায়, যদি শাহাদাতের নামটা ঢুকায় দিত তো বিরাট কাম করে নিয়েছিল। আল্লাহকে পছন্দ করতেন, কিন্তু কিছু উল্টাপাল্টাও লেখা ছিল তার। আমরা দোয়া করি আল্লাহ তাকে মাফ করে দেখ। তার ভাই যখন তার মৃত্যুর খবর শুনলো, ওই লোকিটা, আরে ইন্না লিল্লাহ পড়ো। আত্মীয় স্বজন কার মুখে ইন্না লিল্লাহ নাই? আমার কাছে খবর নিয়ে আসলো এটিএনের এক সাংবাদিক, কয় স্যার নাই। তাহলে কি নাই? নাই স্যার, নাই নাই। আরে নাই তো ইন্না লিল্লাহ পড়। কয় ইন্না লিল্লাহ নাই, যা এগো তো ইন্না লিল্লাহ জানো না পড়তো কিটা। এই জন্য আল্লাহ বলছেন, মুমিনের প্রথম খাসলত হলো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ উলাইকা হুমুল মুহতাদুন। এটা সহজ কথা না, এটা যারা পড়বে আল্লাহ বলছেন সব রহমত তাদের, সব হেদায়েত তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা রমজানের প্র্যাকটিস গুলো করব। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল
কোরআন 10টা সূরা জানা নাই কার কার? একটু হাত উঠাতে চাই। 10টা সূরা নাস থেকে আলাম তারা সবার জানা আছে, আল্লাহ কবুল করুন। এই 10টা সূরার অর্থ যদি জানেন 30 পারা কোরআন আপনার কাছে সহজ হয়ে যাবে। কারণ সূরা নাস থেকে আলাম তারা পর্যন্ত যে কয়টা শব্দ আছে, এই শব্দগুলো কোরআনে ঘুরিয়ে ফিরিয়ে অন্তত শত বার আসছে। আর রহমান 3000 বার, আর রব 2000 বার, এরকম আল্লাহ শব্দ আছে না নাই? আপনি যদি এই 10টা সূরার অর্থ জানেন এবং রমজানে জানবেন, কারণ রমজানে একটা অক্ষর পড়লে এখন হয় কয় নেকি? 10 নেকি। যদি বুঝে পড়েন তো কত নেকি? 27 নেকি। একটু বাড়াবে, ও তো কম করে। বুঝে পড়লে সারা রাত নফল নামাজ পড়লে যা সওয়াব তার চেয়ে বেশি সওয়াব এক অক্ষরের জন্য। আবার বিশ্বনবী এক বর্ণনা বললেন, যারা কোরআনের কিছু অংশ বুঝে পড়ে 42 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় উঠিয়ে দেয়। আর যে কোরআন বুঝে পড়ে না, কোরআন তাকে লানত দেয়। রুব্বা কারিউল কোরআন আল কোরআনু ইয়ালআনহু, খুব দ্রুত পড়ে, বুঝার চেষ্টা করে না, কোরআনে কি লানত দেয়। যে আল্লাহ সারা জীবন আমাকে পড়েছে কিন্তু বুঝে পড়েনি। কোরআনের বন্ধু হবেন, কি হবেন? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। আলহামদুলিল্লাহ, কোরআনটাকে বন্ধু বানান, কোরআনটাকে বন্ধু বানান। যখনই অবসর থাকেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একবার আলহামদুলিল্লাহ পড়বেন, অর্ধেক কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না। একবার সূরা ফাতিহা, সবচেয়ে দামি সূরা এটা, একবার পড়বেন, অর্ধেক কোরআনের সওয়াব। আর এই রমজান মাসে যেন এমনটি না হয় যে দিনটা চলে গেল কোরআন পড়তে পারলাম না। 10টা সূরা আমরা অর্থ সহ পড়বো, রাজি আছেন তো? বাচ্চাদেরকে বেসিক জ্ঞানগুলো দেন এই রমজানে। ঘরটাকে কোরআনমুখী করেন। খেতে বসলেন, বলে আম্মা তুমি খাওয়ার দোয়াটা পড়ো। ঘুমাতে গেলেন, মেয়েটাকে বলেন মা তুমি ঘুমের দোয়া পড়ো। আমি আমার ছোট্ট মেয়েকে দোয়া পড়াতাম, বড় মেয়েটা 3 বছর ছিল তখন তার বয়স। বলতে আম্মা দোয়া পড়ো, আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া, ও কইতো বিইসমিকা আমুতু ওয়াহিয়া, আমার নাম তাহিয়া। হ্যাঁ, নাম যোগ করে দিত। আপনি নিয়ে আসেন, নামাজে আপনি দাঁড়ান, নফলগুলো ঘরে পড়েন। আপনি তারাবি পড়েন মসজিদে, কিন্তু ঘরে এসে আবার নফলে দাঁড়ান। রমজান মাস হলো ইবাদতের মৌসুম। ইবাদতের কি মৌসুম? জীবনে কত নামাজ কাজা করেছেন, এখন নফল পড়বেন, এগুলো ফরজ হিসেবে আল্লাহ আমলনামায় তুলে দিবেন, সব নামাজের কাফারা হয়ে যায়। সেই জন্য আমরা আজকে ওয়াদা করব, যে কয়জন আমরা এখানে এসেছি প্রত্যেকে অন্তত 10 জন খ্রিস্টানকে দাওয়াত দেব। যে মুসল্লিগুলো মসজিদে আসে না আমার ভাইয়েরা, তাদের কাছে দাওয়াত নিয়ে আসব, তাদেরকে মসজিদমুখী করব। মসজিদ যেন আবাদ থাকে, অন্তত ডেইলি যেন একবার মসজিদে আসি, কারণ মসজিদ কিয়ামতের ময়দানে কথা বলবে। আপনি মসজিদকে বোবা দেখছেন, মসজিদ বোবা না। বিশ্বনবী মসজিদে নামাজ পড়ে তাহিয়াতুল মসজিদ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে মসজিদ সুপারিশ করবে আপনার জন্য। এই মসজিদের জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। যে কোনো জায়গা থেকে এসে মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো, এটা শুধু জুমার দিন না, আপনি যখনই সুযোগ পেলেন, কোন এলাকায় গিয়েছেন, মসজিদে তাহিয়াতুল মসজিদ পড়েন। আপনি মসজিদে এসে একটু মসজিদকে সাক্ষী রাখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় নফল পড়তেন না, জায়গা চেঞ্জ করে পড়তেন। যত জায়গায় সেজদা দিবেন, এই সব জায়গা কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। আপনার কাজের ক্ষেত্রে, কাজের উপরে জায়গাতে সেজদার জায়গা করেন। সব কর্মচারীদেরকে নিয়ে আপনি নামাজ পড়েন, আপনি নামাজের ইমাম হন, বরকত বাড়বে না কমবে? আপনারা খেয়াল করবেন, যে সমস্ত টেকেগুলোতে গাবনার সহ লোকেরা নামাজ পড়ে, এগুলোতে ব্যবসাও ভালো, ব্যবসাও ভালো। কারণ ব্যবসা আসে থেকে, রিজিক আসে থেকে, আসমান থেকে। ফিস সামাই রিজকুকুম, রিজিক কিন্তু নিচে না, রিজিক কই? উপরে। উপর থেকে রিজিক নাজিল হয়, তো উপরে আল্লাহকে খুশি করেন, আপনার রিজিক এমনি বেড়ে যাবে। আর যাদের রিজিকের কমতি আছে, ব্যবসা ভালো হয় না, সূরা ওয়াকিয়া পড়েন, সূরা আর রহমান পড়েন, এগুলো হলো বরকতের সূরা। আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করব, হিংসা যেন না করি। ওগু কত করবে? ওগু তো 10,000 করিলা, তো ওগুর গেরাফির ভিতরে তেল্লা চড়া পড়ি দে আসেনি, ওগু অত করে নি, ওগু লাগ করে লাগ।
আরে হেগু করে, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমারও দিবে। হেগুরে যে আল্লাহ দেয় তোমার তো সে আল্লাহ নিষেধ করেনি, তোমার চাওয়া দরকার। হ্যাঁ, তার ভালো টেকনিকগুলো নেন, আপনি তার পিছনে লাগেন না। আপনি যদি কারোর জন্য কূপ খনন করেন, সেই কূপে আপনাকেই পড়তে হবে। মান হাফারা বি'রান লিআখিহি ফাকাদ ওয়াকাআ ফীহি। আপনি যদি কাউকে ধ্বংসের চিন্তা করেন, আপনাকে ধ্বংসের চিন্তা করবেন কে? আর আপনি যদি কারো সাহায্যের চিন্তা করেন, আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। বিশ্বনবী বলতেন যে তার ভাইকে সাহায্য করে, আল্লাহ নিজে তাকে সাহায্য করেন। এই জন্য আমার ভাইকে সাহায্য করব, আমার ভাই যেন বেড়ে উঠতে পারে, আমার ভাই যেন নামাজি হতে পারে, আমার ভাই যেন মসজিদমুখী হতে পারে। মসজিদে যেই আসুক, তার মধ্যে কিছু ভুল প্রান্তি আছে, তাকে মসজিদ থেকে বের করে দিয়েন না। সে যেন মসজিদমুখী হয়, তাকে মসজিদমুখী করেন। কারণ মসজিদে আসলেই রহমত আছে না নাই? ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে, যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে বের করে দেয়, মসজিদ নষ্ট করে দেয়। তার চেয়ে খারাপ জালেম আর কেউ হতে পারে না। সেজন্য আমরা, রমজান সামনে আসছে, রমজানে একটা রোজা যেন মিস না হয়। এখানে অনেকেই মনে করে যে ফোঁতা খাইছি না, রোজা রাখতাম না। আরে ফোঁতাটা হলো সুন্নাত। ফোঁতাটা কি সুন্নাত। ইহুদিরা ফোঁতা খাইতো না, আমরা ফোঁতা খাই। বিষ্ণু বলছেন ফিস সুহুরে বারাকা, ফোঁতার ভিতরে বরকত আছে। কি আছে? ফোঁতা না খাইলে রোজা হইতো না, এটা একটা গাঁজাখুরি কথা। রোজা হইলো ফরজ, রোজা কি অবস্থা রয়েছে? আমরা রোলাহান এক লোক শুনছে ফাগলি মাথা দিলে খুব সোয়াব, এগু ক্ষেতের ভিতরে খাম খরের। এখন ফরাত শুধু লুঙ্গি, চিন্তা করলো অত বড় সব শাড়ি কি লাহান, লুঙ্গি খুলিয়া মাথা বেঁধে দিচ্ছে। ছুটছে কি? ছুটছে কি? ফরজ। ফোঁতা খাইছি না, হয় আমি ফোঁতা খাইছি না রে, কি লাহান রোজাটা রাখতাম। আরে বেকুব, তুই তো ইফতারি যা খাইছ 3 ফোঁতা না খাইলে তো তোর শরীর কমতো না। খাইতে খাইতে বমি করে দেবা। আর মিয়া সবজিকে শরীর সবচেয়ে মোটা হয় রমজানে। খানিটা কি বা 14 জায়গার খানি আলহামদুলিল্লাহ আয়, কারণ এবাদত বেশি করে, খানিও বেশি। আমি ম্যানচেস্টারে গত 2 বছর আগে মিয়া সবজির লয়ে বসছিলাম, তো পাকিস্তানি ফট করে উঠছেন, হোয়াট লেস হ্যাভ বিন ডিপ, হ্যাঁ ফাজে মা দৌড়ে চলে গেছে কি। আমি বললাম কাম অন ম্যান, ইউ শুড স্টপ ইউর ফুড, ইউ নো, ইউ শুড ইট মোর। I haven't finished my food. I said, all right, you finish it. You're going to rip your trouser, who cares? তুই তোর পায়জামা ছিল, আরো কোনটা ছিল। আমাকে কই, ইমাম, don't you have any problem? I said, no, I am not stupid like you, man. Bangladeshi people are very intelligent. We put elastic in our trouser, you know? আমরা বা ইলাস্টিক পিন্দিবা, যত খাই ইনশাআল্লাহ। আপনি, রমজানটা বরকতের মাস, আপনি দাওয়াত দেন আপনার বন্ধুদেরকে, আপনার আত্মীয় স্বজনকে, এই রমজানে যেন কেউ রোজা না ছাড়ে। রমজানটা হলো মুসলমানদের সবচেয়ে আনন্দের মাস। ফালিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহ বলছেন কোরআনের জন্য আনন্দ করো। ওই বৈশাখী মেলায় আনন্দ নাই। বৈশাখী মেঘের কাছে জলছে, তুমি কাঁদবে আমি চাই না, এটা না। জল তো বৈশাখী মেঘ দেয় না, জল দেখে, পানি দেখে। ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, আকাশ থেকে পানি নাজিল করি, কোরআনও নাজিল হয়েছে, পানিও নাজিল হয়। সেই পানি দিয়ে তোমাদের ফল আমি বাড়িয়ে দে। শীতকালে এক পানি, গরমকালে আরেক পানি। গরমকালের মুষলধারে বৃষ্টি যদি শীতকালে হতো, কোনো ধান হতো না, শীতের কোনো ফসল পেতেন না। শীতের শিশির কণা দিয়ে আমি সবজিগুলোকে তাজা করে দেই, যাতে করে আমার গোলামেরা খেয়ে পড়তে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তোমরা ফলাও না, আমি আল্লাহ ফলাই। কে ফলান? আল্লাহ ফলান। তোমরা পানি আনো, আনতুম আনজালতুমুহু আম নাহনুল মুনজিলুন। তোমরা পানি আনো না, আমি আল্লাহ নাজিল করি। সুবহানাল্লাহি বিহামদিহি। সেজন্য কত সুন্দর কথা আমাদের জাতীয় কবি বলেছেন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর, আরো আস্তে খোকা গুনই বলিবা। কত সুন্দর কথা। আল্লাহর প্রশংসা করব আমরা, এবং যারা আল্লাহর প্রশংসা বেশি করে তারা সবার আগে বেহেশতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর সবার আগে বেহেশতে যাবে কি? সবচেয়ে বেশি যে আল্লাহর প্রশংসা করছে সে সবার আগে উঠতে বসতে চলতে ফিরতে। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। না রে বা, অত নামাজ পড়ি, আল্লাহ আমার ছাড়া কারো দেখেও না, ও যত বেমার সব আমারও দিলা, এটা না। আলহামদুলিল্লাহ অনেকদিন তো ভালো ছিলাম, ঠিক কিনা? অসুস্থ তো খুব কম দিন থাকি,
এবং অসুস্থতা আমাদেরকে দেয়। আল্লাহ বলছেন বিশ্বনবীর মধ্যে বুখারী হাদিস, পিঁপড়ার কামড়ও আল্লাহ দেন না গুনাহ মাফ করা ছাড়া। পিঁপড়া যদি কামড় দেয়, যদি ইন্না লিল্লাহ পড়েন, কি মাফ হয়? গুনাহ মাফ হয়। অতএব যখনই দুঃখ আসে, দুঃখটাকে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে জীবনের দুঃখগুলো মাফ করে দিবেন কি? এটা যেন না হয় ইন ফাআলতু, যদি আমি এটা, এই যদিটা শয়তান থেকে আসে। আপনার বাচ্চা রাস্তায় গিয়ে গাড়ির তলে পড়েছে, আপনি তাকে মাররা, গেলিখানে, এটা না। এই যাওয়াটা তার তকদিরে ছিল। এখন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না, যদি আমি এটা, এই যদিটাই শয়তান এনে দেয়। যা হয়েছে কি পড়তে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একটা দোয়া আছে এটার পরে, আপনার হিসনুল মুসলিম এগুলো পাবেন। আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আগামী দিনের সূর্য উঠতে দেরি হয়, দোয়ার রেজাল্ট পেতে দেরি হয় না। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেছেন এই হাদিস, যে এই দোয়া ইন্না লিল্লাহির সাথে যে পড়ে, ধরেন আপনার 20,000 পাউন্ড হারিয়ে গেল, আপনি কি বলবেন? ইন্না লিল্লাহি। এটার সাথে সাথে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। তাহলে যা হারাইলো এর কয়েক গুণ বেশি আল্লাহ দিয়ে দিবেন। আরো আস্তে সুবহানাল্লাহ। এই প্র্যাকটিসে যেন আমাদের হয়, আল্লাহর উপর ঈমান রাখতে হবে। উম্মে সালমার অনেক বড় ঘটনা এটা। তিনি বলছেন এই দোয়াটি যখন আমি শুনলাম, আমার স্বামী মারা গেল, আমি চিন্তা করলাম আমার স্বামীর চেয়ে ভালো স্বামী আর কি হবে। অনেক পোশালা স্বামী ছিল, অনেক স্মার্ট ছিলেন তিনি। কিন্তু আমি দোয়াটা পড়তে লাগলাম। দোয়াটা পড়ার 2 দিনের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমাকে বিয়ের প্রস্তাব দিলেন। ওমর ফারুক কি খারাপ না? কি লাহান মনে হয়? বা জান্নাতের দরজা যার জন্য খোলা সব সময়। সুবহানাল্লাহ। 2 জনের আমল মাপা হবে। 2 জন, কয়জন? একজন হলেন ওমর, এক পাল্লায় ওমরের আমল, আরেক পাল্লায় সারা দুনিয়ার আমল, দেয়ার আমল। ওমরের পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। আবু বকরের আমল এক পাল্লায়, আর সমস্ত উম্মতের আমল এক পাল্লায়। আবু বকরের আমল নামা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুম্মা রুফিআল মিজান, তারপরে মিজানকে তুলে নেওয়া হবে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ কাহার রূপ ধারণ করবেন, ওমর এবং আবু বকরের আমল দেওয়ার সাথে সাথে আল্লাহর কাহার বদলিয়ে তিনি রহমান হয়ে যাবে। কি আমল সারা জীবন করেছে। মা আয়েশা সিদ্দিকা বলছেন, এ আয়েশা, আকাশে তারাগুলো দেখো, তারাগুলো দেখো আয়েশা। হ্যাঁ দেখি। আমার ওমরের আমল হলো আকাশের তারার মতো। তারা গুণে শেষ করতে পারবেন? এক এক ব্ল্যাক হোলের ভিতরে যা তারা আছে, এটা তো কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবেন না। মাওয়াকিআন নুজুম, স্টার ফল, যেখানে তারাগুলো পড়ে যায়, এই তারাগুলোর মতো ওমরের আমল। আয়েশা সিদ্দিকা একটু মনে কষ্ট পেলেন। বিশ্বনবী বললেন, কি আয়েশা তুমি খুশি হতে পারলা না? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওমর ফারুকের কথা বলছেন রাদিয়াল্লাহু আনহু, আমার আব্বার কথা তো বলেন নেই। তিনি বলেন, শত ওমরও তোমার আব্বা সমান হতে পারবে না। তোমার আব্বা আমার নামাজের ইমাম, আমার সাথে তিনি গুহায় ছিলেন। যা একজন সাহাবীর নাম কোরআন শরীফে এসেছে, তিনি হলেন আবু বকর। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সাহিবিহি, আবু বকরকে সাহাবী বলে ঘোষণা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। সেজন্য আমরা আজকে এখানে যারা এসেছি, আমরা 3টা আমলের দিকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি। মেসওয়াকটা, অনেকের মুখে এত দুর্গন্ধ হয়, মানে সে এগুলো সামনে উবাইতেও পারে না। বালানি পালাও, এগুলো আগেও এগুলো মুখ নাক বন্ধ করে। কেন এটা হবে? আপনি মেসওয়াক করেন এবং আপনি কিছু পান খান, পানের সাথে একটু সামান্য সুপারি খান। জর্দা যেন না খান, সুনও ক্ষতি, জর্দাও ক্ষতি, কিন্তু পানটা হজম ভালো করে, হজমে সহযোগিতা করে পান, মুখটাকে পরিষ্কার করে। আপনার বয়স বাড়ার সাথে সাথে মুখের গ্ল্যামারগুলো নষ্ট হয়ে যায়। আর বেশি যারা ব্রাশ করে, এদের দাঁতের মাড়িগুলো নষ্ট হয়ে যায়। আর মাড়িগুলোর শক্তি হলো একমাত্র জাইতুনের ডাল। এই যে জাইতুনের রংটাও দেখবা মাড়ির রং, যত বেশি চুষবা মাড়িটা মজবুত হবে এবং দাঁতগুলো সুন্দর হয়, দাঁতের হেলথ ভালো হয়, হেলদি টিথ হয়। আর ব্রাশগুলো শুধু সাইড পরিষ্কার করে, কিন্তু দাঁতকে হেলদি করে না। এই জন্য 2টি আপনি সাথে রাখবেন। এই ছোট ছোট 2টা জিনিস পকেটে ফেলে রাখেন না। যখনই সুযোগ পেলেন একটু দাঁত ব্রাশ করে নিলেন, বাস দাঁতকে একটু মেসওয়াক করে নিলেন, দাঁতগুলো সুন্দর থাকলো। আর বেশি করে দান করা, আর নামাজটাকে সুন্দর করা, ঘরটাকে নামাজি করা, প্রতিদিন কিছু কোরআন আয়াত তেলাওয়াত করা। বিশেষ করে মেরাজ থেকে বিশ্বনবী 2টি আয়াত নিয়ে এসেছেন। বলেন তো কোন 2টি আয়াত? এত অনেক আলেমরা বলেছেন। মেরাজে নামাজ এনেছেন আর 2টি আয়াত এনেছেন, একদম আরশ থেকে
আর সব আয়াত এসেছে দুনিয়ায়, কিন্তু এই দুটি আয়াত আরশ থেকে এনেছেন। কোন দুটি আয়াত? না না, ওটা তো আয়াত না। সূরা বাকারার শেষ দুটি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন আর ফানসুরুনা আলাল কওমিল, এই পর্যন্ত এই দুটি আয়াত আরশ থেকে নিয়ে এসেছেন। অনেক ওলামা হযরত এটা বলেছেন। আবার বিশ্বনবী বলেছেন এটা নূর, এটা যারা পড়ে এদের শরীরে আল্লাহ নূর পয়দা করে দেয়, এবং এটা পড়ে যা চাইবে আল্লাহ তার সব চাওয়া কবুল করে নেবেন। আবার রাতে যদি এই দুটি আয়াত পড়েন, রাতে আপনি তাহাজ্জুদ না পড়লেও তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। সেই জন্য এই দুটি আয়াত যেন প্রতিদিন পড়তে পারি। আর 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। কোন আয়াত? আয়াতুল কুরসি। আর বাংলাদেশের জন্য দোয়া করবেন। খুতবার 3টি পার্ট, আমি জানি না এখানে মেনটেন হয় কিনা। বহু মসজিদে খুতবার সিস্টেম জানা না। খুতবাতে আল্লাহর প্রশংসা হবে, একটা বিষয়ের উপর আলোচনা হবে, এরপরে মুমিনদের জন্য দোয়া হবে, কাফেরদের জন্য বদদোয়া হবে যারা ইসলামের সর্বনাশ করছে। দুটি বিশ্বনবী করেছেন। কুনুতে নাজেলা, যেটা কুনুতে নাজেলা, আল্লাহুম্মা ওয়াহিদ সুফুফাল মুসলিমিন ওয়া লা'নাল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক, হে আল্লাহ সমস্ত কাফেরদেরকে লানত দেন যারা আল্লাহর দ্বীন থেকে মানুষকে বের করে দিচ্ছে, মানুষকে নামাজ পড়তে দিচ্ছে না, রোজা করতে দিচ্ছে না। আছে না নাই? সারা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করেন, আর যারা মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে তাদের জন্য বদদোয়া করেন। এই 3টা হলো খুতবার কোয়ালিটি। বুঝেও না তো ইমাম সাহেবের দায়িত্ব হলো বুঝাইয়া দেন। আপনি যে দ্বিতীয় খুতবা দিচ্ছেন, এটা তো পুরা দোয়া পুরাটা। আপনি দেখবেন মক্কা শরীফে যখন খুতবা হয় দ্বিতীয়টা, মানুষ চিৎকার করে করে আমিন করতে থাকে, দেখছেন আপনারা? দ্বিতীয় খুতবা পুরোটাই দোয়া। সেই জন্য জুমার দিন আপনি যখনই হাত তুলবেন, আপনার যত ভাইকে আপনি সামিল করবেন, আমার দেশে যত কালেমা পড়া লোক আছে, আল্লাহ সবাইকে মোমেন বানায় দেন, সবাইকে ভালো করে দেন। আমাদের যত দলাদলি আছে সব আপনি দূর করে দেন, সবার ভিতরে রহম ঢেলে দেন, যাতে করে আপনি দোয়া করতে পারেন। যত বেশি দোয়া করবেন তত বেশি আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আমরা এখন দোয়া করব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা লা মু'তিয়া লিমা মানা'তা লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে, লজ্জিত চেহারা নিয়ে তোমার ঘরে বসে এশার নামাজ আদায় করে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। যে সময় তুমি প্রথম আকাশে এসে গোলামদেরকে ডাকো, সেই সময় আমরা গোলামেরা তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমাদের গুনার জন্য আমরা বড় লজ্জিত, আমরা অপরাধী। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের কোরআনের আলোচনা সহ, রজব শাবানের আলোচনা, রমজানের আলোচনা সহ সারা জীবনের সব আমলগুলো তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যেই মায়ার নবী, দয়ার নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী পাকের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে জনম দুঃখিনী মা, সবচেয়ে আদরের বাবা যাদের নাই, পিতামাতার কবরগুলোকে জান্নাত বানায়। ঈদের সময় মা খায় না, বাবা মুখ দেয় না খাওয়ায়, সন্তানটা বিদেশে লন্ডনে পড়ে আছে, মা কাঁদে, বাবা কাঁদে, জনম দুঃখিনী মা। কত কষ্ট মাকে দিয়েছি, সেই মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাও, বাবার কবরটাকে জান্নাত বানাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দিয়ে দাও, রোগ বেমারি থেকে শাফা দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছে তাদেরকে তুমি কবুল করো। এই মসজিদ কমিটিকে তুমি কবুল করে নাও। আমাদের ইমাম সাহেব হুজুর সহ সারা দুনিয়ার ইমামদেরকে তুমি কবুল করো। এই ইংল্যান্ডের সকল মসজিদ কমিটিকে তুমি কবুল করে নাও। তার সাথে বাংলাদেশের সকল মসজিদ কমিটিকে তুমি কবুল করো। মসজিদের মুসল্লিদেরকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন, বিভিন্ন সময় বাংলাদেশে যে সমস্ত মানুষ মারা গিয়েছে তাদেরকে তুমি মাফ করে দিও। রানা প্লাজা সহ
যত দুর্ঘটনায় যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে সবাইকে তুমি মাফ করে দিও, তাদের গরিব পরিবারকে তোমার রহমত দিয়ে মালামাল করে দিও, দেশ থেকে জালেম মুক্ত করে দিও, সমস্ত মানুষদেরকে ইসলামের জন্য কবুল করে নিও। আল্লাহ আলেম ওলামাদেরকে তোমার সাহারা দিয়ে তুমি ধন্য করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইয়েরা কোন আশা নিয়ে তোমার কাছে হাত তুলেছে জানি না। আল্লাহ শাবানের সমস্ত বরকত আমাদেরকে দান করে দিও। রমজান যাতে তোমার হাবিব যেভাবে পালন করেছে সেভাবে পালন করতে পারে সেই তৌফিক দান করে দিও। আমাদের ছেলে মেয়েদেরকে হেদায়েত দান করে দিও। এই ইংল্যান্ডে যতগুলো মুসলমান ভাই নরনারী আছে সবাইকে তুমি কবুল করো। সারা দুনিয়ার মুসলমানদেরকে বিপদ মুসিবত থেকে হেফাজত করো। সকল দুর্গত পীড়িত সিরিয়ার মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আসাদের মতো ডাকাত থেকে সিরিয়াকে তুমি হেফাজত করে দাও। বিভিন্ন জায়গায় যে সমস্ত জালেমরা বসে আছে, জালেমদের জন্য তুমি যথেষ্ট। আল্লাহ মজলুমদের ফরিয়াদ শুনে মজলুমদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন, যত বেমারি আছে আমাদের সবাইকে তুমি শাফা নসিব করে দিও। বিভিন্ন কষ্টে পড়ে আছে কষ্ট দূর করে দিও। আমার সকল যুবককে তুমি নামাজি বানায় দিও, রোজাদার বানায় দিও। যারা নামাজ পড়ে না, এদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকে না, এই জিনিসটা বুঝার তৌফিক দান করে দিও, পর্দা কায়েম করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন, মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।